এইভাবেই আমি জীবনে বৈষ্ণব জীবনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে করে আমি ঈশ্বরে করে যাচ্ছি। আমরা যেন এই অবস্থা থেকে উত্তরণ করে দেবে, নিজের কাছে খাদ্য আদায় আল্লাহ কাছে কাজ করা করি। ওই আল্লাহ কাকা ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা কিভাবে প্রভুর জিকির করবেন? ফি নাফসিকা, তোমার অন্তঃকরণ, তোমার নফসে, তোমার ভেতর। ফি নাফসিকা, দুই হালত, তাদের রুআ ওয়া খিফা, আবেগ সহতা এবং গোপনে, দুটি হালত। সেই জিকিরের ভেতরে আবেগ থাকবে এবং সেই জিকিরের মধ্যে কি থাকবে? গোপনীয়তা থাকবে। গোপনে, অন্তরে, দুনাল যাহারি মিনাল কওলি, মুখে উচ্চারণ করে নয়। কয় বেলা? দুই বেলা। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, এই দুই বেলা তুলিত অন্তরে, নফসের ভেতরে, চুপি চুপি, আবেগ সহকারে আল্লাহর জিকিরে তোমরা লিপ্ত হও। আচ্ছা, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, ওয়ালা তাকুন
গাফিলিন। আল্লাহ বলছেন তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। কিসের অন্তর্ভুক্ত হয়ে না? গাফেলদের অন্তর্ভুক্ত। গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না। গাফেল কারা? যারা করে না। পবিত্র কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ আমাদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলিন। এই যে গাফেল, এই গাফেলদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামে আগুন প্রজ্বলিত করবার জন্য আমি কিছু মানুষ এবং জিনকে লাকড়ি হিসাবে ব্যবহার করছি। আমি আগুন জ্বালাইতে তো লাকড়ি লাগে। এখন জাহান্নামে যে এত আগুন আল্লাহ জ্বালাবেন, এই আগুন জ্বালানোর জন্য তো উপাদান লাগবে কিছু। এই উপাদান কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলছেন এই উপাদান হলো মানুষ এবং জিনকে আমি ব্যবহার করবো। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জাহান্নামের লাকড়ির অধিকাংশই হবে মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে কিছু মানুষ এবং কিছু জিন। কারা তারা? তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দিয়ে তারা কোনো কিছু অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা কিছু শুনে না। এরা কিসের মতো? আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তু। এই কথা বলে আবার আল্লাহ বললেন উলাইকা হুমুল গাফিলিন, এরাই হচ্ছে আসলে গাফিল। এই যে ওই আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এই আয়াতেও আল্লাহ বললেন উলাইকা হুমুল গাফিলিন, এরাই হচ্ছে গাফিল। অন্তর আছে, অন্তর দিয়ে কোনো কিছু তারা অনুধাবন করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এরাই হচ্ছে গাফিল। তাহলে এখান থেকে বাঁচার জন্য কি করতে হবে? এরপরে আর কি আল্লাহ আবার বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আসমায়ে হুসনা সুন্দরতম নাম সমূহ আল্লাহর জন্য। ফাদউহু বিহা, ওই নামগুলো ধরে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাঈ, তাদেরকে পরিত্যাগ করো, তাদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহর নামের জিকিরের ব্যাপারে বক্রতা প্রদর্শন করে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাঈ সায়ুজাউনা মা কানু ইয়াফআলুন, আমি অতি শীঘ্রই তাদেরকে তাদের প্রতিফল আমি আল্লাহ বুঝাই। তাহলে আমাদের মুহাম্মদী তরিকার সকাল এবং সন্ধ্যার জিকির, এই জিকিরকে কি বলবেন? এটা নফল। পবিত্র কোরআনে যা আদেশ করা হয়েছে তা ফরজ। পবিত্র কোরআনে যা আদেশ করা হয়েছে তা ফরজ, যা নিষেধ করা হয়েছে তা হারাম। দেখুন, আমরা জানি এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়াদের মাধ্যমে। ইতিহাস পড়েন, ইতিহাস ঘাটেন, আউলিয়াদের মাধ্যমে প্রথম ইসলাম এখানে এসেছে। ঐতিহাসিকভাবে 400 হিজরিতেও দেখেন, 400 হিজরি অনেক আগে, 400 হিজরিতে উলিয়ারা এই বাংলাদেশে আসছেন এরকম প্রমাণ পাওয়া যায়।
400 হিজরি, শতাব্দী তো অনেক আগে। খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হয়েছে 537 হিজরি, 537 হিজরিতে খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম, আর 400 হিজরিতে এই বাংলাদেশে ওলিয়া উলিয়ারা আসছে। কত আগে চিন্তা করবে, বহু আগে তারা এই জমিনকে রাষ্ট্রীয় তারা না 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 পৃথ্বীরাজ ইন্ডিয়া তো রাষ্ট্রীয়ভাবে আসলো 1205 ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ উনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম এখানে নিয়ে আসলো। তারপর তো অসংখ্য ওলিয়া উলিয়ারা এই বাংলাদেশে আবাদ করেছেন। এই যে বাংলাদেশের যে ইসলামের জমিন, পাকিস্তানের যে ইসলামের জমিন, এটা এই ওলিয়া আউলিয়াদের জন্য। ওইদিকে শাহাবুদ্দিন মোহাম্মদ ভূমি, এইদিকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, দিল্লিতে কুতুবউদ্দিন আইবক, প্রত্যেকেই আধ্যাত্মিক শক্তিতে জ্ঞান ছিলেন। সময়ের প্রবণতায় এভাবেই চলছিল, এভাবেই চলছিল। আপনারা যারা মুরব্বী আছেন, এখানে, তারা বাংলাদেশে ওলি আউলিয়াদের ইসলামের যে মিষ্টি প্রেমময় ফ্লেভার, এটা আপনারা দেখেছেন। তখন এই জমিনে এত তর্ক বিতর্ক, এত গ্যাঞ্জাম, এত ভেজাল, এগুলা কোনো কিছুই ছিল না। সেই ইসলামের ফ্লেভার আপনারা দেখেছেন। মানুষ ওলি আউলিয়াদের কাছে যাচ্ছেন, তারা তাদের কলকে পরিচ্ছন্ন করার জন্য জিকিরের তালকিন দিচ্ছেন। এই জিকিরের তালকিন ফলো করে, জিকিরের প্র্যাকটিস করে তাদের ভেতরে আধ্যাত্মিক ক্ষমতার জন্ম নিচ্ছে। তারা আধ্যাত্মিকভাবে, আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হচ্ছেন। আমাদের বাংলাদেশের সরজমিনে এই পরিস্থিতি, এই পরিবেশ এখানে বিচলিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ইসলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ইসলাম। আচ্ছা, কেন বলছে এটাই ইসলাম? দেখেন, এর বিপরীত ধারার যে ইসলাম, খারেজি ইসলাম, এই খারেজি ইসলামের ধারা পৃথিবীতে মাথা ধারা নিয়ে উঠেছিল যুগে 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 যুগে। খারেজি কারা? খারেজি, এই যে খারেজি ইসলামের ধারা বললাম, এটা আপনাদের সবার একটু জানা উচিত, জেনে রাখার দরকার। খারেজি ইসলাম, এই ধারাটা কোথা থেকে শুরু? যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়া যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের ফলে সিফফিনের যুদ্ধ হল। সিফফিনের যুদ্ধ, হযরত মুয়াবিয়ার পরাজয় নিশ্চিত, এবং পরাজয় নিশ্চিত জেনে তিনি যেটা করলেন, বর্ষার আগায় কোরআন শরীফ ঝুলিয়ে যুদ্ধের ময়দানে আসলেন। হযরত আলীর দলের অধিকাংশ হলো হাফেজ। ওনারা যখন দেখলো অবিস্মরণীয় বর্ষার আগায় কোরআন শরীফ, সব কোরআন শরীফ বর্ষার আগায় ঝুলায় যুদ্ধের ময়দানে আসে, এরা যুদ্ধ করবে কি? থেমে গেল না, সন্ধির প্রস্তাব দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবে বসতে রাজি হলেন। আচ্ছা, যখন রাজি হলেন, ওই সময় মুসলমানদের একটা গ্রুপ, তারা স্লোগান তুলল, লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। ইসলাম কি আসলে তাই বলেছে? ইসলাম বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো, এবং তারপর উলে আমরি মিনকুমকে তোমরা মান্য করো। অথচ এরা স্লোগান তুললো কি, লা হুকমা ইল্লা বিল্লাহ। কথাটা শুনতে খুব ভালো লাগে, আরে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম থাকবে, আল্লাহর হুকুম ছাড়া সব হুকুম বাতিল। কথাটা শুনতে খুব যৌক্তিক মনে হয়, বাট এটা তো কোরআনের নির্দেশনার পরিপন্থী। কোরআন নির্দেশ দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এরা স্লোগান তুললো, লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। হ্যাঁ, খলিফা চাচ্ছে সন্ধি করতে,
এবং কাউকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই পরিস্থিতিতে যখন এই পরিস্থিতি দাঁড়ালো, পরবর্তীতে আপনারা জানেন হযরত আলীর সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। বিশ্বাসঘাতকতা করার পর সুন্দর কোনো ফলাফল আর দাঁড়ালো না। তখন এই যে মুসলমানের যে এই দল, এরা খারেজি দল নামে পৃথিবীতে পরিচিত। দল ত্যাগ করলে আলাদা একটা দল তৈরি হলো। ইসলামের বহু সংকটময় মুহূর্তে এই খারেজিরা সমস্যা তৈরি করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পিছনে এই খারেজিরা দায়ী ছিল। ওসমান হত্যার পিছনে ষড়যন্ত্রকারী ছিল এই খারেজিরা। তারপর তো জানেন ইসলামের 4 খলিফার মধ্যে 3 খলিফা নিহত হলেন, আল্লাহর নবীর পরিবারের সদস্যরা নিহত হলেন। এগুলো কি মুসলমানদের কাজ? এগুলো হচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আর ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফলে উৎপত্তি হলো এই খারেজি এবং সালাফ মত। উমাইয়ারা 150 বছর শাসন করেছে। 150 বছর শাসন করেছে উমাইয়ারা। 150 বছর মোটামুটি এরকম একটা মত পৃথিবীতে জীবিত ছিল। আব্বাসীয়রা আসলো। আব্বাসীয়দের সময় থেকে অবস্থার পরিবর্তন শুরু হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধর থেকে এটা উৎপত্তি। এবং তাদের যে মঠ দিয়ে তারা এসেছিল, আল্লাহ নবীর আহলে বাইতের সদস্যদের উপর যে উমাইয়ারা যে তারা যে অন্যায় করেছিল, আসলে সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আব্বাসীয়দের আবির্ভাব। এবং জানেন যে উমাইয়া খলিফা যারা ছিল, শুধুমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট ওমর ইবনে আব্দুল আজিজ, ছোট ওমর, দ্বিতীয় ওমর বংশীয় ছিল। আচ্ছা, এবং হযরত মুআবিয়ার কবরটা খুঁজে পায়নি। তাছাড়া বাকি যে উমাইয়া শাসক যারা ছিল, তাদের কবর খুলে হাড্ডি বুদ্ধি বের করে সেগুলোকে আগুন দিয়ে যাবে। ইতিহাস আগুনকে আগুন দিয়ে যাবে। যাই হোক, আব্বাসীয়দের সময় এসে অবস্থা কিছুটা পরিবর্তন ছিল। এবং আপনারা জানেন যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে গাউসুল আজম বলা হয়। কেন? ওনার আসলে কৃতিত্বটা কোথায় ছিল? আব্বাসী শাসন আমলের গোড়াতে এই উমাইয়াদের কারসাজিতে ইসলামের 12টা প্রায় বেজে গেছে। তার কারণ হল ইসলামের সাথে এই বিভিন্ন গ্রিক দর্শন, রোমান ফিলোসফি, এই সমস্ত ফিলোসফি, পার্সিয়ান ফিলোসফি, এগুলো সবকিছু মিলে ইসলামের চেহারা বদলে যেতে শুরু করে। ইসলামের চেহারা বদলে গেছে। ইসলামের মানে ওই যে ধর্মের সাথে বুদ্ধিভিত্তিক চিন্তা বেশি জড়িত হওয়া শুরু করলো, যার ফলে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি। যেগুলো সব ইতিহাস বইয়ে লেখা আছে, এগুলো বানানোর কোনো গল্প নয়, এগুলো আমার কোনো বক্তব্য নয়, এগুলো হচ্ছে ইতিহাস। মরহুম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন, বললেন না, এভাবে চলতে পারে না, এটা হতে পারে না। ইসলামকে শেষ করে দিচ্ছে। তিনি মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠার জন্য আন্দোলনের ডাক দিলেন। তরিকায় মুহাম্মদের উৎপত্তি তো সেখান থেকেই। দেখবেন আমাদের সাজনামায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম আছে। দ্বীনে মুহাম্মদীকে ফিরিয়ে আনার ডাক তিনি দিয়েছিলেন মরহুম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তাকে গাউসুল আজম বলা হয়। তাকে সমর্থন করেছিলেন পৃথিবীতে ওই সময় অবস্থিত সমস্ত আউলিয়ারা তার এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবং আপনারা জানেন যে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনিও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সোহবত লাভ করেছিলেন। এবং পৃথিবীর অনেক আউলিয়া
তখন সবাই একাত্তা হয়েছিলেন যে না, ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামকে হবে ধ্বংসের মুখে এটাকে ছেড়ে দেওয়া যাবে। তারপরে অটোমানরা আসলো, ইরানি বেশ কিছু রাজবংশের মধ্যে এসেছে। আছে এরকম অনেক অনেক ইতিহাসে আছে। তো বিষয় হচ্ছে যে কথায় আসে, তরিকায় মোহাম্মদীর তার কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই আব্বাসী শাসনামলে দিয়েছিলেন এবং ওনার এই যাকে অনুপ্রাণিত করে পৃথিবীর বহু দিকে ওলি আউলিয়ারা ছড়িয়ে পড়েছিলেন এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। যাই হোক, অটোমানরা আসলো সারা পৃথিবীতে অটোমানরা প্রায় 600 বছরের মতো অটোমানরা পৃথিবীতে খুব প্রভাবের সাথে তারা শাসন করছে। এবং আপনারা অটোমান শাসক যারা ছিলেন সবাই বিভক্ত ছিল, সবাই বিভক্ত ছিল, তরিকার অনুসারী ছিলেন তারা, অটোমান শাসক যারা। এবং তখন পৃথিবীতে এই তরিকার প্রচার প্রসার তারা ভালো মতো করে এইদিকে ইহুদি এবং খ্রিস্টান, তারা তো পৃথিবীতে খ্রিস্টানরা রোমান সাম্রাজ্যের অধিকারী ছিল, রোমান সভ্যতা তারা প্রতিষ্ঠা করেছিল অনেক আগে থেকে, তারা সভ্য এবং শক্তিশালী। বাইজেন্টাইন সম্রাট ছিল এবং এইভাবে তো তারা পৃথিবীতে প্রভাবশালী ছিল খ্রিস্টানরা, ইহুদিরা। কিন্তু যতই প্রভাবশালী হোক, যতই শক্তিশালী হোক, মুসলমানদের সামনে গিয়েও দাঁড়াতে পারে না। এই যে আজকে যে ইউরোপ, এই যে জার্মানি, ফ্রান্স, এই যে নাম করা পরাশক্তির নাম শোনেন, মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কলিজা কারোরই ছিল না, কাঁপতো সবাই করতাম করে কাঁপ। এক সময় মুসলমানেরা কি করলো, হকের পথ থেকে আস্তে আস্তে হকের পথ থেকে সরে দাঁড়ানো বলতে মুসলমানেরা আওয়াম আয়েশে গাব মিলায়ে আওয়াম আয়েশে গা ভাসায় দিল মুসলমানেরা। যে মুসলমানদের শৌর্য বীর্য পৃথিবীতে, যে মুসলমানেরা আল্লাহতে তাদের পূর্ণ বিশ্বাস ছিল, তারা দুনিয়াবি মনে করে দুনিয়াবি অট্টালিকা প্রবাহে তাদের গা ভাসিয়ে দিল। এই পতন আসলো প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, মুসলমানদের পতন শুরু হলো। ইহুদি খ্রিস্টানরা এই শত শত বছর ধরে যেই সমস্ত ছক এঁকেছিল মুসলমানদের বিরুদ্ধে, এই সমস্ত ছকগুলা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তারা সফল হওয়া শুরু করল। এবং তাদের যে টার্গেট, এই টার্গেট ফুলফিল করতে গিয়ে দেখেন তাদের নজর পড়ল মুসলমানদের দুই কেবলার উপর। দুই কেবলা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ উপনিবেশ গড়ে তুলল প্যালেস্টাইনে, তাদের পরাজয় বরণ করলো ওসমানিয়াদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেল, দ্বিতীয় থাকলো বাইতুল্লাহকে কি করা যায়, তারা দৃঢ় পরিকল্পনা গ্রহণ করলো যেভাবে এই বাইতুল্লাহ থেকে অটোমানদেরকে পাঠাইতে হবে এখান থেকে। যেই কারণে ব্রিটিশ গুপ্তচর লরেন্সকে আরব দেশে পাঠালো, যাতে আরবদের সব গোত্রগুলোকে একত্রিত করে অটোমানদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে। এবং এই বিদ্রোহ করার পরেই তারা সৌদি আরবের নাম দিল সৌদিয়া আল আরাবিয়া। এই যে আজকে যে সৌদি আরবিয়া নাম শুনেন, এই সৌদি আরবিয়া তো আরব দেশের নাম ছিল না। সৌদি আরবের নাম তো সৌদিয়া আল আরাবিয়া ছিল না, এটা ছিল জাজিরাতুল আরব। কেউ হেজাজ বলতো আরব দেশকে, হেজাজ ছিল।
এরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে সাউদিয়া আল আরাবিয়া নাম। এখন মুসলমানদের উপর প্রভুত্ব করতে গেলে তাদের মন মগজের ভেতরে পরিবর্তন আনতে হবে, প্রকৃত শিক্ষা থেকে তাদেরকে দূরে সরাতে হবে। ওই সময় ইহুদিরা, দেখেন, ইহুদি এবং খ্রিস্টানদের মিলিত শক্তি মুসলমানদের মধ্যে তারা বিভিন্ন দল উপদল তৈরির চক্রান্তে লিপ্ত হল। দ্বিতীয়ত, ইসলামিক ওয়াহাবি মতবাদ তথা সালাফি মতবাদের গোড়াপত্তন করা হয় 1937 সালের পর থেকে। মজার ব্যাপার, দেখেন আজকে এক শ্রেণীর লোক আছে, তাদেরকে হাদিস বলতে যান, বলবে আরে এটা সহিহ হাদিস, বলবে এই হাদিস ঠিক না, এটা মানসুখ হাদিস, সহিহ হাদিস, সহিহ জানে না কিছু দুই কলম, সে বলে হাদিস বলে সহিহ। আরবি শিক্ষায় বিন্দুমাত্র শিক্ষা নাই। বক্তা এই যে কয়েকদিন ধরে একজন বক্তা নিখোঁজ আজকে পাওয়া গেছে। ব্যক্তিগত কারণ থেকে আত্মহত্যা ছিল। আচ্ছা, সে ছিল জাতীয় দল, ওই অনূর্ধ্ব জাতীয় দলের ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলে ইসলামের প্রতি তার একটু আবেগ জন্মাইছে। আমার কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিচ্ছু না, জিরো, কিছুই মানে জেনারেল শিক্ষিত। ইসলামের প্রতি আবেগ, এই আবেগ থেকে কয়েকদিন ধরেন ইসলাম চর্চা, এখন উনি ভালো বক্তা, এখন উনি ভালো বক্তা। তো এবং এরপর থেকে ওই সালাফি মাদ্রাসায় যাওয়া শুরু করছেন। ওনার যতটুকু ইসলামী ব্যাকগ্রাউন্ড এই সালাফি মাদ্রাসায়, ওখানে উনি যতটুকু করেছেন, রংপুরের একটা মাদ্রাসা আছে সালাফি মাদ্রাসা, সেখানে পড়াশোনা করেছেন। তো ওই সময় যে কথা বলছিলাম, যে একটা কথা জিজ্ঞাসা করলে বলে এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ। এই জ্ঞান যিনি উৎপত্তি করেছেন আসমাউল রেজাল বা এই হাদিসের উপরে, এই জ্ঞানগুলো যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানীর জন্ম হয়েছে 1914 সালে। নাসিরউদ্দিন আলবানী 1914 সালে জন্মগ্রহণ করে একজন তাবিঈর চরিত্র নিয়ে তিনি কথা বলতেছেন, যে ওই তাবিঈর জেহেন শক্তি ভালো ছিল না, ঠিক ছিল না। কিন্তু উনি যে ওনার কিতাবে লিখছেন, যারা এই কিতাব পড়ে পণ্ডিত হয়েছেন তারা একটা ভালো চিন্তা করেন নাই যে 1914 সালে যে লোক জন্মগ্রহণ করলো, সে যে বলতেছে যে ওই 400 হিজরিতে বা 300 হিজরিতে যে লোকটা হাদিস বর্ণনা করছে তার নাকি জেহেন শক্তি দুর্বল ছিল। কিসের ভিত্তিতে উনি এই কথাটা লিখছে? ভারতের তো মাথায় তো এমনি একটু গন্ডগোল আছে। ব্যাকল মানুষ এত ব্যাকল হয়, ব্যাকলের তো একটা সীমা থাকা দরকার। আর আমরা নাস্তিছি ওই জ্ঞানের নির্বিষে। দেখেন এই যত পণ্ডিত করে উঠছে, সহিহ আর সহিহের দাস দিচ্ছে, দেখবেন মাথায় টোটকা লাগায় সবগুলো বই যায়। তাদের এটা জ্ঞানের ভিত্তি কি, কিতাবের ভিত্তি কি? এই যে শেখ আলবানী, দেখবেন শেখ আলবানী কোনটাকে সহিহ বলছে, কোনটাকে দঈফ বলছে। এমনকি আপনি মোবাইলে যদি সফটওয়্যারে যদি হাদিসগুলো নামান, গুগলে দেখবেন যে ওই প্লে স্টোরে গেলে বুখারী, মুসলিম, তিরমিজি সব পাবেন, সব পাবেন। এবং সব যে পাবেন, দেখবেন হাদিসগুলোকে ক্লিক করলে উপরে লেখা আছে কোনটা সহিহ কোনটা যঈফ লেখা আছে। কেন দুর্বল লেখা আছে উপরে, দেখবেন লাল দুর্বল, দুর্বল সবল, কোনটা দুর্বল আর কোনটা সবল। হাদিসকে দুর্বল বানায় ফেলছেন, সবল বানায় ফেলছেন। আচ্ছা দেখেন একটা জিনিস, আপনি যদি সাচ্চা মুসলমান হন, একজন মুসলমান কি বলবে আমাদের কোরআন হাদিসে সমস্যা আছে? কে বলবে বলেন? আজকে মুসলমানেরা বলতেছে আমাদের কোরআনে সমস্যা নাই, কিন্তু হাদিসে সমস্যা আছে। কোরআনের সমস্যা বলা শুরু করবে, যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ায় কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে আয়াত নিয়ে, কতগুলো আয়াত নিয়ে, আয়াত 26টা আয়াত।
এর আগে এই খারেজিরা বলেছিল, দেখেন পৃথিবীর ইতিহাসে একমাত্র খারেজিরা বলেছিল যে কোরআনের সূরা ইউসুফে সমস্যা আছে। সূরা ইউসুফ কোরআনের সূরা না। কাদিয়ানিরা এটা আল্লাহ আসলে এরা বের করেছে কিনা হতে পারে, এটা আমাদের হাতে এখনো আসে নাই বা আমরা দেখিনি। তো আল্লাহর আশেপাশে আরেকদিন আজকে আপনি মুসলমান, আপনি বলতেছেন আমাদের হাদিসের মধ্যে ডিস্টার্ব আছে। কি ডিস্টার্ব? সব হাদিসগুলো ঠিক না। এই হাদিসের মধ্যে কিছু আছে দুর্বল, কিছু আছে লুলা, কিছু আছে হাত পা ভাঙা। সব হাদিস গ্রহণ করা যাবে না। আপনি মুসলমান, আপনি আপনার হাদিসকে চ্যালেঞ্জ করছেন কেন? এদের ষড়যন্ত্রের কারণে, এদের ষড়যন্ত্রের কারণে। মুসলমানদের মধ্যে কিছু দল বদল, যেমন একটা দল না বললেই না, তাবলিগ জামাত। তাবলিগ জামাতের উৎপত্তি কত সালে? আপনি ইতিহাস দেখেন, কত সালে তাবলিগ জামাত উৎপত্তি হয়েছে? অনেক অনেক। এদের ফিলোসফি কি? ইসলামকে পালন করার জন্য জগৎ সংসার সবকিছু ত্যাগ করে নিয়ে মসজিদে 40 দিন, 120 দিন, 80 দিন এইভাবে মসজিদে কাটাতে হবে। ধরেন বাংলাদেশের সব মুসলমান তাবলিগ জামাতে দীক্ষিত হয়ে গেল এবং তারা বিশ্বাস করলো যে না, ইসলামে কাজ করতে গেলে আসলে আমাকে মসজিদের থেকে আমাকে কাজ করতে হবে। এই মুসলমান, আপনি এই মুসলমান দিয়ে কি আশা করেন বলেন? আপনি মুসলমান যদি জীবন জগতের সবকিছু ছেড়ে দিয়ে শুধু মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, যখন মুসলমানেরা সারা পৃথিবী শাসন করেছিল, শিক্ষা দীক্ষা শৌর্য বীর্য সবকিছুতে মুসলমানরা সর্বঊর্ধ্বে ছিল পৃথিবী। ইতিহাস দেখান তো এই ধরনের কোন ফিলোসফি পৃথিবীতে কোনদিন কোন আল্লাহর ওয়ালি, ইসলামের কোন মুহাক্কিক এই ধরনের কোন দর্শন, এই ধরনের কোন ফিলোসফি মুসলমানদেরকে দিচ্ছেন কিনা? আপনি ইসলামী যত স্কলার বড় বড়, আল বিরুনি, ওনার নাম বিরুনি কেন হচ্ছে জানেন কি? বিরুন মানে হচ্ছে বাইরে, বিরুন মানে হলো বাইরে। উনি যেহেতু জীবনের বড় সময় তার নিজের দেশের বাইরে কাটিয়েছেন, বাইরে বাইরে ঘুরে বেড়াইছেন। ইন্ডিয়ায় একটা বিরাট সময় তিনি কাটিয়েছেন এবং তার একটা লেখা বই আছে কিতাবুল হিন্দ, বিখ্যাত বই ওনার লেখা কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ মানে এই হিন্দুস্তানে তিনি যা দেখেছেন তার উপরে তিনি বই লিখেছেন। এবং এটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়নের উপরে একটা বড়। তো এটার উপর আমার একটা আর্টিকেল লেখা আছে, ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হয়েছে। সে বিরোধীর যে কম্পারেটিভ রিলিজিয়াস যে স্টাডিজ, এর উপর ওনার কি স্টাডি আছে এটার উপর। এইভাবে ইসলামের যত বড় বড় ফিলোসফার, মুহাক্কিক, ইবনে সিনা, আবু হানিফা যারা আছে, দেখেন এই ধরনের ফিলোসফি মুসলমানদের কেউ কোনোদিন শিখায়, শিখাচ্ছে কারা? যারা মুসলমানদেরকে অকার্যকর করতে চায়, যারা মুসলমানদের উন্নতিকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহর আশেপাশে বৃন্দ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যুগে যুগে যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে সেই ষড়যন্ত্র। আল্লাহর আশেপাশে বৃন্দ এখান থেকে রক্ষা করতে গেলে তরিকায় মুহাম্মদীর পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া এটা কোন উপায়। যেই তরিকায় মুহাম্মদীর প্রতিষ্ঠার কাজ দিয়েছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি,
যারা এই সাধনায় নিয়োজিত ছিলেন সেটাকে পুনঃপ্রতিষ্ঠা ছাড়া মুসলমানদের জাগ্রত হবার কোন উপায় না। আজকে মুসলমানেরা কি নিয়ে তর্কাতর্কি করে আপনি দেখেন। মুসলমানেরা তর্কাতর্কি করে হাত কোন জায়গায় বাঁধবে, হাত কি এখানে বাঁধবে না হাত এই জায়গায় বাঁধবে, এটা নিয়ে মুসলমানদের ঝগড়া। বলতে পারেন হাত এই জায়গায় বাঁধলে কয় লক্ষ সওয়াব আর এখানে বাঁধলে কি সওয়াবের কম বেশি হবে? কোন প্রমাণ দিতে পারবেন? তাহলে এটা নিয়ে মারামারি করতেছেন আপনি। অথচ আল্লাহ কি বলেছে? আল্লাহ যা বলেছে সেই শিক্ষা থেকে আপনি বহু দূরে। আজকে যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করলাম, আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতান দুনাল যাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। এই শিক্ষা নাই। কয়জন বলে আজকে এই যে এত ওয়াজ মাহফিল আজকে বাংলাদেশে প্রতিদিন গড়ে 20,000 ওয়াজ হয় সারা বাংলাদেশে। গড় বিচার সিজনের বাইরে আপনি মিলিয়ে যদি গড় করেন প্রতিদিন 20,000 মাহফিল হয় বাংলাদেশে। কয়টা মাহফিলে জিকিরের তালকিন দেওয়া হয়? কয়টা মাহফিলে শিক্ষা দেওয়া হয় তুমি তোমার কলবকে কিভাবে রক্ষা করবা? কয়টা মাহফিলে শিক্ষা দেওয়া হয় আল্লাহর জিকির আমাকে কিভাবে করতে হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে কিভাবে আমার কলবের অসুখকে আমি ছাড়াবো? এই শিক্ষা কয়টা মজলিসে দেওয়া হয় বলেন? যদি না দেওয়া হয় আল্লাহর নবীর কথা, আল্লাহর সহিহ বুখারীর হাদিস কিতাবুল ইলম, সহিহ বুখারী কিতাবুল ইলম, আল্লাহ নবী বলেছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কি বলছেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, একটি মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত, যখন এই মাংসপিণ্ড মানুষ ঠিক করে ফেলে, সলুহাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্ব সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইজা ফাসাদাত, এখানে যখন ফাসাদ থাকে, সমস্যা থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্বের মধ্যে সমস্যা। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর নবী বলছেন জেনে রাখো এটার নাম হলো কলব। বিরাট বড় শায়েখ, নামের আগে শায়েখ, নামের শেষে মাদানী, মক্কি, আজহারি, বহু রকম টাইটেল। তার বক্তব্যের সারমর্ম হলো খালি শিরক আর বেদাত, এছাড়া কিচ্ছু নাই বইয়ের মধ্যে। কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা করলে কি হবে, মানে কোন ক্ষতি হয়ে যাবে, খালি এই বয়ান। মাদানী সাহেবেরও এক কথা, আজহারি সাহেবেরও এক কথা, মক্কি সাহেবেরও এক কথা, কি সবাই কোনটা শিরক কোনটা বেদাত, তার কোনো কথা নেই। তাহলে কোরআনে যে আল্লাহর নবী যে কলবের কথা বললেন, এই কলবের খবর নাই। কলবের চিকিৎসা কি সেই খবর নাই। কোরআনে আল্লাহ কি বলছেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কোরআনে বলছেন ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলতেছেন তাদের কলবের মধ্যে, তাদের কলবে, তাদের অন্তরে অসুখ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই অসুখের যদি চিকিৎসা না হয় আল্লাহ অসুখকে বাড়ায় দিবেন। ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই কারণে যে তারা মিথ্যাচার করেছিল। এই মিথ্যাচারের জন্য তাদের যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এই যে কলবের অসুখ, আপনি যদি কলবের অসুখের ট্রিটমেন্ট না করেন, চিকিৎসা না করেন, অসুখ সারবে কেন?
গিয়া জিজ্ঞাসা করেন, হুজুর কোরআনে তো কলবের কথা বলেছে, আল্লাহর নবী তো কলবের কথা বলেছে, কি এখন হুজুর আমার ট্রিটমেন্ট কি, আমার চিকিৎসা কি, কি বলবে এরা? আরে ধর এগুলো কোনো কথা নেই, এগুলো আল্লাহ ওই মুনাফিকদের ব্যাপারে ওই ব্যাপারে বলছে, আর এটা কোনো দরকার নেই। আল্লাহ কোরআনে সুন্দর উত্তর দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে, আল্লাহ বলতেছেন কোরআনে, আল্লাহ বলতেছেন অকলু, তারা বলে কুলুবুনা গুলফু, আমাদের অন্তর সুরক্ষিত। অকলু, তারা বলে কুলুবুনা গুলফু, আমাদের অন্তর তো সুরক্ষিত। আল্লাহ জবাব দিচ্ছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলতেছেন বরং আল্লাহ তাদের অন্তরে মরিচা ফেলে দিয়েছেন। আসল কথা হলো আল্লাহ তাদের অন্তরে মরিচা ফেলে দিয়েছেন। তাহলে এখন বাঁচার উপায়, এখান থেকে কিভাবে কলবের অসুখ সারবে? আল্লাহ উত্তর দিচ্ছেন তার পবিত্র কালামে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো, ওহে জেনে রাখো, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, মানুষের কলবের অসুখ ঠিক হয়ে যাওয়া সম্ভব, কলবের অসুখ সেরে যাওয়া সম্ভব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের জিকিরের মাধ্যমে মানুষের এই কলবের রোগ এটা সেরে যাওয়া সম্ভব। অসংখ্যবার কোরআনে আল্লাহ বলেছেন কিভাবে জিকির করতে হবে, সেই ইনস্ট্রাকশন আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। এখন আপনি জিকির করবেন কি? আপনি তো মারামারিতে ব্যস্ত, আপনি তো মারামারিতে ব্যস্ত। এমন পরিবেশ আজকে তৈরি করেছে এই শয়তানগুলো, মানুষ একটা ইবাদত করতে গেলে ভয়ে থাকে, আল্লাহ এই ইবাদত করতে গেলে আমার না বেদাত হয়ে যায়। এই যে শবে বরাত, আজ থেকে 20-25 বছর আগে বাইরে বের হলে মসজিদগুলো দমদম, মসজিদগুলো আবাদ হয়েছিল। আমরা বিগত 4-5 বছর ধরে দেখেছি মসজিদগুলো বিরান হয়ে গেছে, মসজিদগুলো বিরান হয়ে গেছে। বিরান বানায় এরা খুশি, বলে হ্যাঁ শবে বরাত, এক সময় বলেছিল শবে বরাত বলতে কিচ্ছু না। এখন যখন শবে বরাতের দলিল দেওয়া হচ্ছে, হ্যাঁ আছে কিন্তু মসজিদে যাওয়া যাবে না, কি অদ্ভুত যুক্তি, কি অদ্ভুত যুক্তি। হ্যাঁ শবে বরাত আছে, লাইলাতুন নিসফে মিন শাবান আছে, ঠিক আছে, কিন্তু ঘরে বসে ইবাদত করতে হবে, মসজিদে যাওয়া যাবে না। কত বড় আহাম্মক এরা, কত বড় মিথ্যুক বাটপার। এদেরকে প্রত্যাখ্যান করা উচিত প্রত্যেক সচেতন মুসলমান। যে মুসলমান শিক্ষিত, যিনি ইতিহাস জানেন, যিনি সত্যকে অনুসন্ধান করেন, এই মুসলমানের অবশ্যই এদেরকে প্রত্যাখ্যান করা উচিত। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, যেই আয়াত দিয়ে কোরআন শুরু করেছিলাম, আমার ক্লাস শুরু করেছিলাম, আপনাদের অনেকের চেহারা দেখে বুঝতে পারতেছি, বলা লাগবে না, চেহারা দেখে বুঝতে পারতেছি কলম পড়ে গেছে, নাই কলম শেষ। দেখে দেখে বলবো না, কিন্তু দেখে বুঝতে পারতেছি কলম শেষ, নাই কলমে কিচ্ছু নাই। কেন নাই? জিকির করেন না, সকাল সন্ধ্যার ওজিফা আপনারা করেন না। কলম বাজলে কিভাবে? কলবের অসুখ সারবে কেমনে? কি আপনারা মনে করতেছেন না? কলম অথবা হয়তো আপনি কখনো মসজিদে, আপনার এলাকার মসজিদে তসবিহ নিয়ে জিকির করার জন্য বসছেন, মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন আপনাকে তসবিহরত অবস্থায় দেখে
ফতোয়া দিয়ে দিয়েছে, এই নিয়ে তসবিহ নিয়ে বলছো, এটা বেদা। কি সুন্দর একটা নাম পাইছে বেদা, সব বেদা। আমাকেই বলছে, হ্যাঁ আমাকেই বলছে যে তসবিহ না করে 2-4 রাকাত নামাজ পড়ো। তো এটা তো আমার ব্যাপার, আমি বলবো না। আল্লাহ আশিক সালেম কিন্তু এই যে মূর্খতা, এটা যে কত বড় মূর্খ। 2-4 রাকাত নামাজ পড়ো, তুমি পড়া যাবে না কি? তাহলে আল্লাহ যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্যই সুন্দরতম নাম সমূহ ফাদউহা, এই সমস্ত নাম দিয়ে আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা, দেখেন আল্লাহ বলেছেন ওয়াজারু, ত্যাগ করো, আল্লাযিনা যারা ইউলহিদুনা ফি আসমাইহি, তার নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে, তাদেরকে পরিত্যাগ করো। পরিত্যাগ করো, আল্লাহর নামের সাথে শত্রুতা। আল্লাহর আশিক সালেক বৃন্দ, কঠিন সমস্যার মধ্যে আমরা আছি, কঠিন সমস্যার মধ্যে আছি আমরা। জিকিরের পায়বন্দ না হলে কলব তাজা থাকবে না, কলব মরে যাবে। নিয়মিত জিকির করবেন, আল্লাহর নূর এখানে জন্ম নিবে, আল্লাহর নূর জন্ম নিবে। আল্লাহ বলছেন অফি কুলুবিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের কলবের ভেতরেই আছি, আমাকে কি দেখো না? আল্লাহ অফি কুলুবিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের অন্তঃকরণের মধ্যে আছি। আফালা তুবসিরুন, আমাকে কি তোমরা দেখো না? কলব মরে গেছে বলে ফলাফল কি হয়েছে? আজকালকার মানুষ তো ইউটিউব দেখে কি ফিতনার জামানা, ফিতনার জামানা। ইউটিউবে খুব আলোচনা শুনেন, ভালো লাগে শুনতে। আব্বা একটা কথা বলতো, মাছি সব জায়গায় বসে, মৌমাছি খালি ফুলে বসে। কি মাছি বুঝেও বসে, দেখবেন আম কাঁঠালের সময় কেটে রাখছেন, ওইটাতেও বসতেছে, বাথরুমের টয়লেটেও বসতেছে, ফুলের উপরেও বসে, সব জায়গায় বসে। মাছি সব জায়গায় বসে, মৌমাছি শুধু ফুলে বসে, মৌমাছি বইয়ের উপর করবে না। আপনি তো হচ্ছেন বুকাও। আপনি সবার বক্তব্য শুনেন। আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়াইন তুতি' আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি পৃথিবীতে একের অধিক কাউকে অনুসরণ করতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। যেই ফিতনার জামানায় আমরা অবস্থান করছি, আল্লাহর আশিক সালেক বৃন্দ, মনে রাখবেন হেদায়েত পাওয়া এই জামানায় দুঃসাধ্য ব্যাপার। হেদায়েত কি? হেদায়েত হলো পথ প্রদর্শক যিনি হচ্ছেন হাদি, আর পথ যে দেখানো, পথ চলার জন্য যে আলো, সেটা হলো হেদায়েত। সূরা ফাতিহায় বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাকে পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান। নামাজে আপনি সবসময় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আপনি সিরাতে মুস্তাকিমে চলবেন কেমনে? ক্লাসে আসছেন, হুজুর একটা বক্তব্য দিয়েছে আপনার কাছে, হ্যাঁ মনে হয়েছে খুব ভালো। আবার বাসায় গিয়ে ইউটিউব খুলে আরেকজন মাওলানার ওয়াজ শুনছেন, উনি আবার বলছে বিপরীতমুখী। কি আপনার মাইন্ডের মধ্যে কি হয়েছে? এটা গোলমাল লেগে গেছে। ঘটনা কি? তোমার মাওলানা, তোমার ওয়াইজ উনি এই কথা বলল, কিভাবে আপনি সিরাতে মুস্তাকিমে চলার আশা করেন? আপনার তো পথ প্রদর্শক নাই, আপনার তো পথ প্রদর্শক নাই। হ্যাঁ, তখন ওইটারে প্রশ্নবিদ্ধ না করে হুজুরকে প্রশ্নবিদ্ধ করতেছে, চিন্তায় পড়ে গেছেন কোনটা ঠিক আসলে। তার মানে কি বোঝা গেল? কি বোঝা গেল? আপনার যে ইস্তেকামত,
আপনার যে দৃঢ়তা এই জায়গার মধ্যে অভাব আছে, এটার মধ্যে অভাব আছে। এই জন্য হাফিজ বলছেন তোমার নির্জুন বলে মদ দিয়ে তোমার সারা দিন করে সালেক নাম তোমার সালেক জানেন তোমার পথ কোথায় গিয়েছে। আল্লাহর আশিক সালেক বৃন্দ সারমর্মে আছে, সারমর্মে আছে। আল্লাহর জিকির যতক্ষণ না করবেন, আল্লাহর জিকিরে যতক্ষণ পায়বন্দ না হবেন, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম আপনার কলবে জন্ম নিবে না। জন্ম না নিলে কি হবে? আল্লাহর কাজ আপনার ভালো লাগবে না, আল্লাহর কথা শুনতে আপনার ভালো লাগবে না, আপনার মোহ, আপনার ভালোবাসা দুনিয়ার দিকে ছুটবে। তখন কি হবে? তখন এই যে ক্লাসে আসতে পারবেন না, কি ক্লাসে আসতে মনে যাবে না, আপনার মনে হবে ক্লাসে আসার চেয়ে আমার বাসায় বসে থাকাটা অনেক ভালো, বাসায় পরিবারের সাথে আমি সময় কাটাবো, এটা অনেক ভালো। গুরুত্ব কমে যাবে, গুরুত্ব কমে যাবে। তো মানে অবশ্যই তাদেরই ক্লাসের প্রতি অনীহা যারা জিকির করেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে বহু মানুষের সমস্যা আছে। সকাল সন্ধ্যা জিকির করে, তরিকার জিকির নাই। তরিকার জিকির যদি না থাকে, তরিকার সাথে তার সংশ্লিষ্টতা কিভাবে থাকবে? দেখবেন বড় কাঁঠাল, এই কাঁঠাল গাছের সাথে লেগে থাকে, কাঁঠাল গাছের সাথে লেগে থাকে কারণে কত ছোট বোটা দিয়ে দেখলে কিন্তু অবাক লাগে। এত বোটা, এত বড় কাঁঠাল, এই ছোট বোটা দিয়ে কিভাবে গাছের সাথে লেগে আছে? ওই যে কাঁঠালের বোটার মধ্যে দেখবেন কষ আছে, ওইটা তো ইশকের কষ। জিকির না করলে বলবে ইশকের কষ জন্ম নিবে না। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহ আমাদের উপর রহম করুন, জিকিরে পায়বন্দ হন। ওয়াসিম খান আছেন, ফেরদৌসী নাহার আউয়াল, আমির হোসেন, মোবাইদুর রহমান, লুনা তাবাসসুম লুবনা। এই আজকের সাউন্ড ভালো মতো শোনা যায় নাই কেন? সাউন্ডের সমস্যা হয়েছে অনেকে বলেছে। একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকে, সাউন্ড শোনা না গেলে তো সমস্যা। সাইয়েদ ইত্তেহাদুল আজমাইন, নাসিমুল ইসলাম পটল। আচ্ছা, আমাদের ওয়াসিম খান, কি সাউন্ডের সমস্যা? আচ্ছা, আমাদের ওয়াসিম খান বলেছেন, ওয়াসিম খান ইতালিতে থাকেন। আসসালামু আলাইকুম হুজুর, দরবারের সকলকে আমার সালাম জানাই। হুজুর, কাজের জন্য লাইভে থাকতে পারি না, কিন্তু কাজ শেষে প্রতিটা ক্লাস দেখে নেই। আমার ছেলে একটু অসুস্থ, আমার ছেলের জন্য দোয়া চাই। ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুন। আমাদের মনোয়ার নূর মানিক আছেন, সুরভি আক্তার নিপা, সোহেল খান তার ওয়াইফের জন্য দোয়া চেয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন। নুরুন নাহার, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? দরবারের সকল পীর ভাই বোনদের আমার সালাম রইল, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। লুনা তাবাসসুম লুবনা, HK কনক, ফাইম ফাইজুল্লাহ, পাখির ভেজ, শাকেরা আফজারা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। জামাল হোসেন ওনার মাকে দেখতে গিয়েছেন, দোয়া চেয়েছেন। HK হানিফ, আব্দুল হাফিজ ভাই আছেন।
মোহাম্মদ মিজান, সহিফা বিনতে আমির, মাহফুজুল হক উজ্জ্বল, আবুল হোসেন পারভেজ, সাদিয়া আফরিন, মোহাম্মদ আজাদ, শিলার মা আছেন, সোলাইমান রাজি, নয়ন হোসাইন বলেছে অনলাইনে সাউন্ডে সমস্যা হচ্ছে, তার মানে সমস্যা একটু হয়েছে আজকে। জারিফা, হাসান আব্দুল্লাহ, সাইম আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আল্লাহ সবাইকে কবুল করুন। মিলাদ আছে কার? আচ্ছা, একটা রেস্টুরেন্ট ওপেন করবে, সেই জন্য আমেরিকাতে আপনার সবাই এই জন্য মিলাদ করার এবং দোয়া করছেন। দোয়া করবেন আমরা যেন অনেক প্রচেষ্টা আমরা যেন সচেতনতা করেন। ও সাদিয়া দেশে আছে, দেশ থেকে দেখতেছে। আচ্ছা আচ্ছা وأشهد أن بدل علينا واقتفت بالقلوب سلام واستغفار وعينا بالفضل يا رجل السرور صلى الله لا تزغ قلوبنا بعد إذ هديتنا
واعف عني يا غفور رحيم. اللهم نور قلوبنا بنور الايمان، ونور قلوبنا بنور الاسلام، ونور قلوبنا بنور الاحسان، وسير اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داع، قلبا خاشعا، ذهنا ذاكرا، ايمانا وعملا، توبه قبل الموت، راحه عند الموت، ونجاة بعد الموت. اللهم انا نسالك رحمتك في كل دولة، ولا في كل امر، ونعوذ بك من الشرك والنفاق والبدعه ومن كل وسوسه الشيطان. يا رحمن ايش مستوى كل مكتوبه يعمل كل يعمل الى صلى الله عليه وسلم. আমাদের পরিবার বর্গের কাছে এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খলিফা আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা, ভাই, এই দরবার থেকে সবাই তুমি তোমার হাবিব আমাদের সবাইকে আমাদের জীবন থেকে সমস্ত অভাব, বালা, মুসিবত, দুঃখ, রোগ, অবস্থা তোমার দিনের খেদমতের তৌফিক আজীবন যেন তোমার হেদায়েত নিশ্চিত থাকতে পারে তৌফিক। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله.